শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। কাছেও দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এর বারটা কিন্তু মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। আর 6টার সময় ঘুম থেকে উঠে চোখে মুখে প্রথমে জল দিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু এই যে সংসারে কাজবাজ করতে লেগে পড়েছি। আর প্রথমেই কিন্তু বাসি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো বাসি ঘরটা আমার পুরো ঘরটাই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই ঘরটা ঝাড় দিয়ে চলে যাব বাইরে উঠানটাকে ঝাড় দিতে। আর সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি প্রতিদিনই। তাই প্রতিদিনের মতো এই যে ঘরের সামনেটা সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি কিন্তু এই পাশটা ঝাড় দিতে। আর এই পাশটায় দেখো কালকে দেখো গাছটা একটু জল দিয়েছি বলে গাছটা কিন্তু সতেজ হয়েছে, জানো। গাছটা কিন্তু একদমই নেতিয়ে পড়েছিল। সকালবেলা উঠে দেখে আমার ভীষণই ভালো লাগছে, গাছটা বেশ একটু সতেজ হয়েছে। তারপরে দেখো এখন এই যে উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর প্রত্যেকেই উঠে পড়েছে, প্রত্যেকেই। আর আমাদের রাস্তা তো দেখেছো, এই রাস্তা দিয়ে কিন্তু সারা দিন গাড়ি যায়। আর আমি যখন ভয়েস দিতে বসি তখন তো মানে আরও অনেক বেশি চলে গাড়ি। আর ভয়েস দেওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ পাও তোমরা শুনতে, জানি। তবে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠানটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। অল্প একটু কাজ আছে, সেটাই করে নেব। এই যে এখন কিন্তু গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিলাম। আর গ্যাস ওভেনটা মোছা হয়ে গেলে তারপরে এই পাশের যে কৌটাবাটিগুলো আছে সেগুলো একটু মুছে নেব। রাতের বেলা গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে রাখি, তবুও সকালবেলার দিকে আবারও একটু ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিই। রান্না করে সব কিছু আবার টেবিলের ওপর রাখতে হয়, তো ওই জন্য মানে সকালের দিকে আবার একটু মুছেই নিই। আর এদিকে কিন্তু আশিপাশি সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে। আর এখন চলে যাব মানে নাইটিটা চেঞ্জ করতে। তাই আগে ভাবলাম যে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিই। আর তার সঙ্গে আর একটা কাজ আছে, বড় কাজ, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তার আগে এই যে সুন্দর করে কৌটোবাটিগুলো মুছে নিলাম। আর দুদিকেই কিন্তু কৌটোবাটি, আর আমাদের একদম রাস্তার সঙ্গে লাগা ঘর, তো ওই জন্য কৌটোবাটিগুলো একটু বেশি নোংরা হয়। তারপরে আবার রান্না বান্না করা হয়, তেলচিটে ভাবটা থাকে ঘরের মধ্যে। এই মিলিয়ে বেশ একটু নোংরাই হয়, প্রতিদিনই পরিষ্কার করতে হয় তার জন্য। আগে বললাম না তোমাদের সঙ্গে আজকে একটা বড় কাজ শেয়ার করব। আর এই দেখো বড় কাজ করতে আমি চলে এসেছি। গাছগুলো এখন পরিষ্কার করে দেবো। কদিন ধরে না এই গাছগুলো দেখছি মানে অনেক পাতাগুলো লাল হলুদ হলুদ হয়ে গেছে, ওই জন্য পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর এই গাছগুলো সেভাবে যত্ন করাই হচ্ছে না, মানে একটু জলের দরকার, সেটাই কিন্তু দেওয়া হচ্ছে না। তার জন্য গাছগুলো দেখতে কেমন হয়ে গেছে। ওই জন্য ভাবলাম আজ থেকে আবার নতুন করে গাছগুলোতে আবার জল দেওয়া শুরু করব। এই কদিন ধরে ঘরের কাজগুলো করতে করতে না এই গাছগুলোর দিকে একদমই নজর দেওয়া হয়নি। আর তার জন্যই কিন্তু গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে। ভেবেছি এবছরে অনেকগুলো ফুলের গাছও আনবো, তারপরে লাগাবো। ফুল গাছ এনে এনে লাগাবো বাড়িতে। গাছগাছালি, ফুল গাছ, এগুলো আমার ভীষণই ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে। কিন্তু সেইভাবে লাগাতে পারি না বা লাগানো হয় না। সব থেকে বড় সমস্যা সংসার সামলিয়ে, মেয়েকে সামলিয়ে, তারপরে গাছগাছালি পরিচর্যা করার সেইভাবে সময় হয়ে ওঠে না গো। ওই জন্যই আমি গাছগাছালি সেইভাবে লাগানো হয় না। তবে এবছরে ইচ্ছা আছে শীতের সময় অনেক ফুল গাছ লাগাবো। দেখি আরও অনেক টব কিনে আনবো। তারপর দেখো এই যে গাছগুলোকে কিন্তু সুন্দর করে জল দিয়ে, আর যেগুলো হলুদ পাতা ছিল সেগুলো কিন্তু সমস্ত পাতাগুলোই আমি ছিঁড়ে পরিষ্কার করে দিয়েছি। আবারও চলে এলাম তোমাদের সামনে। আর এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। আর যেহেতু বরের
অফিস আছে, ছেলের স্কুল আছে। এখন কিন্তু এই ঘড়ির কাঁটায় 7টা বাজে, আর আমি 7টার দিকেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর চালটা কিছুক্ষণ আগেই ধুয়ে রেখেছিলাম, তাই এখন যেহেতু ব্যস্ত ওই জন্য আর অনেকটা সময় চালটা ভিজিয়ে রাখলাম না, আগেই জলটা গরম হয়ে গেছে, তাই কিন্তু চালটা দিয়ে দিলাম। আর ওদিকে কালকে রাতে কিন্তু কিছুটা মাছ ভেজে রেখেছিলাম, কিন্তু রাতে আমার মনে নেই শাকটা সারিয়ে রাখতে। এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েই কিন্তু আমার কমলি শাকগুলো কুটে নিতে হবে। আর এদিকে দেখো মাছগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি। আর আমি রাতের বেলা যেই মাছটা ফ্রিজে রেখে দিই ভাজা মাছ, সেটা কিন্তু সকালবেলা উঠে আবার একটু তেল গরম করে কিন্তু প্রত্যেকটা মাছই এপিট ওপট করে সুন্দর করে ভেজে নিই। এতে কিন্তু মাছের টেস্ট ভালোই লাগে খেতে। আর আজকে করব মাছের ঝোল আর মাথা দিয়ে শাকের একটা তরকারি করব। আর এই যে মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, সমস্ত মাছই আমি নামিয়ে নিলাম, শুধু মাথাটা রেখে দিলাম। এই মাথাটা দিয়েই কিন্তু আজকে কমলি শাকের একটা রেসিপি করব। এই দেখো মাথাটা ভেঙে চুরে কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু অনেকটা সময় ঝোলটা জাল হয়ে গেছে, তারপরে কিন্তু শাকগুলো কুটে নিয়েছিলাম, শাকটা দিয়ে দিলাম। তারপরে এই যে আজকে শাকের মধ্যে দিয়েছিলাম কিছুটা রসুন, যেহেতু একদম অল্প মাছ ছিল, তো অল্প মাছের মধ্যে যদি একটু রসুন দেওয়া যায় তাহলে কিন্তু শাকের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে শাকটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে করে নিচ্ছি মাছের ঝোল। আর মাছের ঝোলটা করার জন্য প্রথমে কিছুটা তেল দিয়ে নিয়েছি, তারপরে তেলটা তেতে গেলে তার মধ্যে কিছুটা জিরে, গরম মশলা দিয়ে টমেটো দিয়ে নিয়েছি। তারপরে মশলাটা দিয়ে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে গেছে তখন কিন্তু এই যে মাছ আর আলু ভাজিটা দিয়ে দিলাম। এখন ভালো করে সুন্দর করে মাছের সঙ্গে কষিয়ে নিয়েছি মশলাটা, তারপরে কিন্তু গরম জল দিয়ে দিলাম। আর আমি সবসময়ের জন্য কিন্তু তরকারিতে একটু গরম জলই ইউজ করি। এতে কী হয়, তরকারি কালারটা যেমন ভালো হয় আর তরকারির টেস্টও কিন্তু দ্বিগুণ পরিমাণে হয়। জানো তো, প্রত্যেকটা সবজি রান্না করতে তরকারির ঝোল যদি জাল বেশি হয় না, তবে সেই তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। অনেকেই আছে মানে অল্প জলে তরকারি রান্না করে নেয়, সেই তরকারি কিন্তু বেশি টেস্ট লাগে না খেতে। যতটা ঝোলে জাল হবে তবেই কিন্তু তরকারির টেস্ট বেশি ভালো হয়। তবে যাই হোক, সকালবেলা রান্নাবান্নাটা আমার হয়ে গেছে। আর এদিকে ছেলের টিফিনটাও করে নিয়েছি। ছেলের জন্য টিফিন করেছি চাউমিন, আর এদিকে হয়েছে পাতলা মাছের ঝোল, আর হলো কমলি শাকের একটা। এর মধ্যে তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু অফিস চলে গেছে, ছেলে এখনও যায়নি, ছেলেকে ভাত খাইয়ে দেব। আর আজকে মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করেই করেছি, যেহেতু তোমাদের দাদাভাই না মাছের ঝোল গাঢ় হলে খেতে চায় না, বললো একটু পাতলা পাতলা করে দাও, আমি একটু টিফিনে নিয়ে যাব। তার জন্যই একটু পাতলা পাতলা করে করেছি। দেখো মাছের ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে কিন্তু কমলি শাকের তরকারির কালারটাও সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দুটো রেসিপি দারুণ হয়েছে। আর ওদিকে কিন্তু আমি মামামের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, মামামকে এখন ডিমটা খাইয়ে দেব। আর এই দেখো গরম গরম ভাত, আমার এখন ছেলেকে ভাত খাওয়াতে হবে। আর ওদিকে কিন্তু গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। এই রান্নাবান্না করার পরে না প্রতিদিনই গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর এই দেখো সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে আমি বালতিতে রেখে দিয়েছিলাম, মেলতে সময় পাইনি সকালের দিকে। বোঝো তো, সকালবেলা সমস্ত কাজবাজ করে তারপরে আবার 8টার মধ্যে যদি রান্না করা লাগে, তাহলে কি সমস্ত কাজ কমপ্লিট করা যায় বলো? তবে যেটুকু পারি, যেটুকু কাজ করি জলদি জলদি করে করি, যাতে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ আমার হয়ে যায়। আর আজকে না প্রচুর পরিমাণে গরম পড়েছে, তীব্র গরম যাকে বলে, সেই তীব্র গরম দিয়েছে এই কদিন ধরে। আজও প্রচুর গরম পড়েছে। আর মাম্মামটাকে বলছি রোদের মধ্যে আসিস না, তাও দেখো দুষ্টুটা রোদের মধ্যে চলে আসছে। তারপর যাই হোক, ওদিকে আবার অনেকগুলো জামা কাপড় বের করেছিলাম, সেই জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিলাম। আর এদিকে মাম্মামের জলটাও রোদে দিয়ে দিয়েছি। আর এত পরিমাণে রোদ পড়ছে না, রোদেই কিন্তু ওর জল গরম হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এখন ওই যে ট্যাপে জল ভরতে হবে, তার জন্য কলসিতে করে আর বালতিতে করে জল নিয়ে যাব। ট্যাপে এখন 2 বালতি জল ঢেলে দেবো।
এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আর আশা করি আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর প্রতিদিন যে সকল বন্ধুরা আমার ভিডিওতে সে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সে সকল দিদিভাই দাদাভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, তাই প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। তারপরে দেখো বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজ আর তোমাদেরকে বিছানা গোছানোটা দেখালাম না, যেহেতু আজ ঘরের একটা বড় কাজ করব। সেটা হলো এই যে এই র্যাকটাকে আজকে পরিষ্কার করব। এটা তো কদিন ধরে বলছি পরিষ্কার করব, সেটা কিন্তু করাই হচ্ছে না। ওই জন্য র্যাকটাকে একদম বাইরে বার করে নিয়ে আসলাম। তার সঙ্গে এর মধ্যে যেই সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন কিন্তু র্যাকটাকে সুন্দর করে মেজে নিচ্ছি সার্ফ জল দিয়ে। আর কদিন পরেই তো চলে আসছে দুর্গাপুজো, তার জন্য কিন্তু এই যে মেয়েকে নিয়ে একটু একটু করে ঘরের প্রত্যেকটা জিনিস সপ্তাহে একটা করে বের করে পরিষ্কার করার চেষ্টা করছি। আর তার মধ্যে এই যে ছিল এই র্যাকটা, সেই র্যাকটাও কিন্তু বাইরে বের করে এখন সুন্দর করে পরিষ্কার করে মেজে ঘষে নিলাম। এখন কিন্তু র্যাকটা দেখো পুরো নতুনের মতো চকচক করছে। এখন র্যাকটা ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু রোদ্রে দিয়ে দেবো। আর ঘরে তো অনেক বেশি দামি ফার্নিচার নাই, তবে যেটুকু আছে সেটুকু জিনিসই কিন্তু আমি প্রতিদিনই সুন্দরভাবে ডিপ ক্লিন করার চেষ্টা করি। প্রতিদিন না, মানে সপ্তাহে একদিন। তবে এই যে যেই র্যাকটা দেখছো, এই র্যাকটা কিন্তু অনেক দিন সেইভাবে মাজা বা হয় না, তাই আজকে কিন্তু বাইরে বের করে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো র্যাকটা দেখতে কত ভালো লাগছে। সামান্য এই র্যাক, তবুও কিন্তু পরিষ্কার করে রেখেছি বলে এই র্যাকটার বয়সও অনেক দিন হয়ে গেছে, জানো, অনেক দিন হয়ে গেছে। তবুও দেখো এখনও কিন্তু সেই নতুনের মতো চকচক করছে। আর ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। সপ্তাহে একদিন হলেও আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে পরিষ্কার করে নিই। আর হয়তো বা সেটা যদি মাজার মতো হয়, আমি সেটা বের করে কিন্তু সার্ফ জল দিয়ে সুন্দর করে মেজে নিই। একটা একটা করে করি, মানে একদিনে অনেকগুলো করি না, কিন্তু সপ্তাহে একদিন কিন্তু আমি এই কাজটা করে থাকি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের এই যে র্যাকটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। র্যাকের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এখন কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরের প্রত্যেকটা জিনিসই আমি হালকা হাতে মুছে নিয়েছি। আর প্রতিদিনই তো একটু একটু করে মুছে নিই, তবে এই যে আজকে একটু সময় পেয়েছিলাম, ওই জন্য আবারও কিন্তু অফ ক্যামেরায় প্রত্যেকটা জিনিস আবার একটু হালকা হাতে মুছে নিয়েছি। এখন ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর ঘরটা তো প্রতিদিনই মুছতে হয়। তবে এখন কিন্তু দুপুর 12টা বেজে গেছে, আর আজকে এখনও আমার স্নান হয়নি। আজকে স্নান করতে একটু দেরি হলো, যেহেতু ভেবেছিলাম ওই যে র্যাকটা পরিষ্কার করব, আর ওই জন্যই কিন্তু একটু দেরি করে স্নানটা করছি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর শেষে প্রায় চলে এসেছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থেকো। আর অবশ্যই যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।